আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউটিউবে একটি চ্যানেল খোলার পর ৩টি ফিউচার এনেবল না করলে কি, কি অসুবিধা হবে এবং ৩টি ফিউচার এনেবল করলে কি, কি সুবিধা আপনি পাবেন, এই বিষয়টি মূলত আমি আপনাদের একদমই ক্লিয়ার করে দেখিয়ে দেবো এবং বিষয়টি আপনাদের বুঝিয়ে দেব। এবং এই ৩টি ফিউচার আপনি যদি এনেবল না করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য এপ্লাইও করতে পারবেন না। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাকে পুরোটাই দেখতে হবে। না হলে কি হবে, কিছু, কিছু সেটিংস আপনার অজানা থাকার কারণে আপনি যে এতদিন ধরে পরিশ্রম করছেন বা করে আসছেন, সব পরিশ্রম বৃথা যেতে পারে। সো ভিডিওটি একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। মোবাইল দিয়ে এই ৩টি ফিউচার আপনি কিভাবে এনেবল করবেন সেই বিষয়টি মূলত আমি আপনাদের এক এক করে দেখিয়ে দেবো। সো লেটস গেট স্টার্টেড। আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এখানে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করবেন youtube.com লিখে। সার্চ করার পর এখানে 3 ডট আইকনের উপরে একটি টাচ করবেন। তারপর এখানে ডেস্কটপ সাইট লেখা আছে, এখানে মূলত এই বক্সটিতে আপনি টিক দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার মোবাইলটি ডেস্কটপ ভার্সনে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি এখানে শো করবে, তো এখানে আপনি একটি টাচ করবেন। টাচ করার পর এখানে সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর আপনার ইউটিউব চ্যানেলের জিমেলটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আবারও লোগোর উপরে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে দেখুন লেখা আছে ইউটিউব স্টুডিও, এই লেখাটির উপরে আপনি টাইপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর ওপেন ইন নিউ ট্যাব লেখা আছে, এখানে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে বক্সের উপরে একটি ক্লিক দিবেন। তারপর আপনার নতুন ট্যাবটি এখান থেকে নিয়ে নেবেন। নতুন ট্যাবটি নেওয়ার পর এখানে আপনি একটু জুম করবেন, মানে মোবাইল দিয়ে করছেন সেই জন্য একটু জুম করবেন। এখানে জুম করার পর এখানে সেটিংসের উপর একটি টাচ করবেন। সেটিংসের উপর টাচ করার পর এখানে চ্যানেলের উপর একটি টাচ করবেন। চ্যানেলের উপর টাচ করার পর এখানে ফিউচার এলিজিবিলিটি লেখা আছে, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে আপনি যদি একটি নতুন করে ইউটিউব চ্যানেল খুলে থাকেন। তো এইখানে মূলত প্রথম যে অপশনটি দেওয়া আছে স্ট্যান্ডার্ড ফিউচার, এই অপশনটি মূলত আপনার চ্যানেলটি খোলার সাথে সাথেই এনেবল হয়ে যায়। তারপর দ্বিতীয় নাম্বার যে অপশনটি আছে ইন্টারমিডিয়েট ফিউচার, এই অপশনটি মূলত আপনাকে চালু করতে হবে এবং 3 নাম্বার অপশনটি অ্যাডভান্সড ফিউচার, এই অপশনটিও মূলত আপনাকে এনেবল করতে হবে। তো আমি আপনাদের দ্বিতীয় নম্বর অপশনটি প্রথমে আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে একটি এরো চিহ্ন আছে, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনি ইন্টারমিডিয়েট ফিউচারটি আপনি যদি এনেবল করেন তাহলে কিন্তু আপনি এখানে 3টি সুবিধা পাবেন। সেটি হচ্ছে কাস্টম থাম্বনেল, লাইভ স্ট্রিমিং, ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস। এখানে মূলত আপনি কাস্টম থাম্বনেল লাগাতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন এবং 15 মিনিটের উপরে ভিডিও আপনি আপলোড করতে পারবেন। একটি নতুন চ্যানেলে এই অপশনটি যদি এনেবল করা না থাকে তাহলে কিন্তু 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবে না। সো এটি আমরা এনেবল করব। তার জন্য এখানে দেখুন ভেরিফাইড ফোন নাম্বার দেওয়া আছে, এখানে মূলত আপনাকে একটি ভ্যালিড মোবাইল নম্বর দিয়ে আপনাকে এটি ভেরিফিকেশন করতে হবে। তার জন্য ভেরিফাই ফোন নাম্বার লেখা আছে, এখানে একটি টাচ করলাম। টাচ করার পর আপনার নতুন ট্যাবে এই অপশনটি ওপেন হবে। সো এখানে একটু জুম করবেন। এখানে দেখুন ফোন ভেরিফিকেশন স্টেপ 1 এবং 2, তার নিচে দেখুন এখানে 2টি অপশন দেওয়া আছে। এইখানে আপনি যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে একটি ওটিপি কোড আসবে এবং সেই কোডটি আপনি আসলে কিভাবে পেতে চান। টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, কল মি উইথ এ অটোমেটেড ভয়েস মেসেজ। সো আমি এখানে টেক্সটের মাধ্যমে পেতে চাই, সেজন্য আমি টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড এই অপশনটি আমি চালু করলাম। তারপর এখানে দেখুন সিলেক্ট ইওর কান্ট্রি, এখানে মূলত আপনার কান্ট্রিটি সিলেক্ট করতে হবে। তো আমি এখন বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি তৈরি করছি, তার জন্য আমি বাংলাদেশ দিলাম। তারপরে এখানে দেখুন হোয়াট ইজ ইওর ফোন নাম্বার, এখানে মূলত আপনার সেই নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আমি এখানে একটি নাম্বার দিয়ে দিয়েছি, এখন নেক্সটের উপরে আমি একটি ক্লিক করব। তো ভিউয়ার্স এখানে দেখতেই পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে। সো এখানে তারা বলছে কংগ্রাচুলেশন ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড, এখানে আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে। সো এখন কিন্তু আমরা সেখানে গিয়ে দেখব যে আসলে আমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন করার পর দ্বিতীয় নম্বর অপশনটি এনেবল হয়েছে কিনা। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিউচারটি আমার এনেবল হয়ে গেছে। এখন আমাদের 3 নম্বর অপশনটি এনেবল করতে হবে। তার জন্য এখানে দেখুন অ্যাডভান্সড ফিউচার লেখা আছে, তার পাশে দেখুন এরো চিহ্ন আছে, এখানে আমি ক্লিক করলাম।
তারপর এখানে দেখুন অনেকগুলো ফিউচার আপনি পেয়ে যাচ্ছেন। এখানে মূলত আপনি 8টি ফিউচার ইউজ করতে পারবেন। এখানে দেখুন অ্যাপিলিং কন্টেন্ট আইডি ক্লেম, তার মানে আপনার ভিডিওগুলোতে যদি কোনো ক্লেম আসে তাহলে কিন্তু আপনি ইউটিউবের কাছে অ্যাপিল করতে পারবেন যে আসলে আপনার ভিডিওটি ঠিকঠাক আছে। তারপরে এখানে দেখুন এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন। এখানে মূলত আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সে আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে 8টি ফিউচার আপনি ইউজ করতে পারবেন যদি আপনি অ্যাডভান্সড ফিউচারটি এনেবল করেন। সো আমি আপনাদের সবগুলো পড়ে শোনাচ্ছি না, এখানে সময়ের একটি ব্যাপার আছে। তো আমরা কি করব, আমরা জাস্ট এই অপশনটি এনেবল করব। তো এনেবল করার জন্য এখানে দেখুন ইউটিউব 3টি ওয়ে রেকমেন্ড করছে। এখানে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি, এই 3টি ওয়ে দ্বারা আপনার 3 নম্বর অপশনটি এনেবল করতে পারবেন। এখানে ভিডিও দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। তারপর ভ্যালিড আইডি, তার মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়েও আপনি এটি ভেরিফিকেশন করতে পারবেন। তারপরে চ্যানেল হিস্ট্রি, এখানে চ্যানেল হিস্ট্রি বলতে চ্যানেল হিস্ট্রি দ্বারা আপনার অ্যাডভান্সড ফিউচারটি অটোমেটিক এনেবল হয়ে যাবে। এনেবল হবে কিভাবে, আপনি কন্টিনিউ 2 মাস যদি এই চ্যানেলে আপনি কাজ করেন, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে, ইউটিউবের রুলস মেনে আপনি এই ইউটিউব চ্যানেলটিতে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে 2 মাস পরে চ্যানেল হিস্ট্রি দ্বারা অ্যাডভান্স ফিচারেস এই অপশনটি আপনার অটোমেটিক এনেবল হয়ে যাবে। সো বিষয়টি আমি আপনাদের অবশ্যই বোঝাতে পেরেছি। ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আজকের মতো আমি মাহবুব এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।